এবং এমএলএ দাঁড়িয়ে থেকে এবং আমার কেন্দ্র বাহিনী দাঁড়িয়ে থেকে মহিলাদের উপর অত্যাচার করেছে, সাথে বাচ্চাটাকে পর্যন্ত ছাড়েনি। ইন্দাসে অভিযোগের ঝড়, নারী ও শিশুদের ওপর হামলার প্রতিবাদে উত্তাল জনতা, গ্রেপ্তারের দাবিতে থানাতে বিক্ষোভ। বাঁকুড়া জেলার ইন্দাস বিধানসভা এলাকায় মঙ্গলপুর অঞ্চলের বিহার গ্রামে নারী ও শিশুদের ওপর অত্যাচার, চাঞ্চল্যকর অভিযোগ ঘিরে তীব্র উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। অভিযোগ, বিজেপির ইন্দাস বিধানসভার মনোনীত প্রার্থী নির্মল কুমার ধারা ও তার কর্মী সমর্থকেরা প্রচারের সময় কেন্দ্র বাহিনীর উপস্থিতিতে মহিলাদের ওপর আক্রমণ চালায় এবং এক 7 বছরের শিশুর ওপরও আক্রমণ করে, তাকে মারধর করা হয়। তার ফলে শিশুটি গুরুতর আহত হয়, তার মাথা ফেটে যায়। এই ঘটনার প্রতিবাদে ইন্দাস ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শেখ হামিদ আহত শিশুটিকে কোলে নিয়ে মিছিল করে ইন্দাস পুলিশ স্টেশনের সামনে বিক্ষোভ দেখান। দোষীরা অবিলম্বে গ্রেপ্তার না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিলেন তিনি। ফলে এলাকা জুড়ে ক্ষোভ ও উদ্বেগ বাড়ছে। এবং এমএলএ দাঁড়িয়ে থেকে এবং আমার কেন্দ্র বাহিনী দাঁড়িয়ে থেকে মহিলাদের উপর অত্যাচার করেছে, সাথে বাচ্চাটাকে পর্যন্ত ছাড়েনি। আমরা বিচার চাই। যদি অ্যারেস্ট না হয় আমরা কিন্তু এখানে অবস্থানে বসতে বাধ্য হব। এবং 1 ঘন্টা ধরে ওই তাণ্ডব করেছে। এলাকার যত মদমাতাল রয়েছে সবাইকে নিয়ে এমএলএ নিজে থেকে, আপনি চেক করুন, যতগুলো লোক ছিল সব কটা মদ খেয়েছিল। মদ খেয়ে মদমাতালগুলোকে নিয়ে টাকা দিয়ে ভাড়া করে আজকে একটা গ্রামের উপরে তাণ্ডব করছেন। আর আজকে নির্বাচন কমিশন তাহলে কি করছে? ঘটনাটা 5 মিনিটে হয়নি স্যার। ইন্দাস হসপিটালে আপনাদের পুলিশই যে নিয়ে এসছে। 1.5 ঘন্টা আগে থেকে আমি বড়বাবুকে ফোন করেছি। 1.5 ঘন্টা ধরে চলছে। আজকে প্রচারের নামে যে যদি মহিলাদের উপরে অত্যাচার করে, কেন্দ্র বাহিনী দাঁড়িয়ে ছিল, প্রেজেন্ট ছিল, আমরা ভিডিও দেখাতে পারবো কেন্দ্র বাহিনী দাঁড়িয়ে আছে। আজকে এই বাচ্চাকে যদি না ছাড়ে, আপনি ভাবুন একটা পলিটিক্যাল মারামারি হতে পারে তৃণমূল বিজেপির মধ্যে। একটা শিশু কি করলো? যদি অ্যারেস্ট না হয় আমরা একেবারে গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা গান্ধীবাদী থেকে আমরা রাস্তায় ঠিক আছে কমপ্লেন আমরা অনুসরণ কমপ্লেন দিন ঠিক চলো সাবজেক্ট